আঞ্চলিক ভাষায় বিজ্ঞান শিক্ষার অঙ্গ হিসেবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম BITM এর উদ্যোগে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর একটি পূর্ণাবয় মূর্তি এবং 1960 সালে এই সংস্থায় বাংলায় বিজ্ঞান চর্চা বিষয়ক তাঁর একটি বক্তৃতা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন দিল্লির NII এর প্রাক্তন অধিকর্তা অধ্যাপক ডক্টর চন্দ্রিমা সাহা, বোস ইনস্টিটিউটের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর সুপ্রকাশ চন্দ্র রায় এবং সংগ্রহালয়ের নির্দেশক শুভব্রত চৌধুরী। অধ্যাপক চন্দ্রিমা সাহা জানান, বর্তমান প্রজন্মের কাছে সত্যেন্দ্রনাথ বসুর এই বক্তৃতা মূল্যবান। কত মৌল কণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যত রকম কণা আছে সেগুলোকে দুভাবে ভাগ করা যায়। বাংলায় বিজ্ঞান প্রসারে সত্যেন্দ্রনাথ বসুর অবদান অসামান্য, কারণ উনি একসময় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর সেখান থেকে জ্ঞান বিজ্ঞান পত্রিকা প্রকাশিত হয় এবং এটা সত্যি খুব ফরওয়ার্ড লুকিং একটা মুভ ছিল, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে সাধারণ জনসাধারণের মধ্যে সায়েন্স দিতে হলে তখনকার দিনে তো খুব একটা ম্যাগাজিনস যেত না যে জ্ঞান বিজ্ঞানের থ্রু দিয়ে অনেকে পাবে সেটা। এখনকার যে প্রজন্ম যারা ছোট আর কি, তারা যারা সত্যেন্দ্র বসু সম্বন্ধে অত জানে না, তারা কিন্তু শুনে অনেকটাই উজ্জীবিত হতে পারে।